তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস। ইউনিট 4 লেসন 2, সে দ্য মিডল সাউন্ড ই অ্যান্ড ই। মধ্যবর্তী উচ্চারণ ই এবং ই বলি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে সংকেতটি সেটি হচ্ছে ই। বাংলা বর্ণ ই, হ্রস্ব ই। হ্রস্ব ই মানে কি, যে ইটাকে অল্প করে টানতে হবে, আর এটা হচ্ছে দীর্ঘ ই, যেটাকে লম্বা করে টানতে হবে। অর্থাৎ এটাকে শর্ট সাউন্ড বলা হয়, এটাকে লং সাউন্ড বলা হয়। চলে আসি এই অংশে। লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, মনোযোগ দিয়ে শোনো এবং বলো। এখানে আমরা ছবি দেখে অর্থগুলো বোঝা যাচ্ছে। এটা টিন, টিন অর্থ টিন, পিন, পিন যেটা আমরা আলপিন বলে থাকি। আর এখানে আমরা হিল অর্থ পাহাড় দেখতে পাচ্ছি, আর ফিল অর্থ বড়ি বা ট্যাবলেট দেখতে পাচ্ছি। উচ্চারণগুলো এগুলো শর্ট সাউন্ড হবে, অর্থাৎ এই যে ই, এই সংকেতটার নাম হচ্ছে ই, আর এই সংকেতটার নাম হচ্ছে ই। ই ই ই ই। তাহলে এই সাউন্ডটি এখানে হবে। যেমন টি আই এন, ঠিন, দুটি কনসোনেন্ট রয়েছে, টি এবং এন, মাঝখানে আই ভাওয়েল, এটি শর্ট সাউন্ড হবে। ঠিন, নট থিন, ঠিন, ঠিন হবে না। হ্যাঁ, যদি এমন হতো টি ডাবল ই এন, তাহলে এটা লম্বা উচ্চারণ হতো ঠিন। তেমনি এটি ফিন, ফিন হবে না। তেমনি হিল এবং ফিল। এখন আমরা বি অংশে চলে যাচ্ছি। লুক, লিসেন অ্যান্ড সে ইচ ওয়ার্ড। তাকাও, মনোযোগ দিয়ে শোনো এবং প্রত্যেকটি শব্দ বলো। দেন সে দ্য মিডল সাউন্ড, তারপর মধ্যবর্তী উচ্চারণটি বলো। ফাইনালি, চূড়ান্তভাবে, সে দ্য ওয়ার্ড অ্যাগেইন, শব্দটি পুনরায় বলো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, টিচার বলবেন ঠিন, স্টুডেন্ট বলবে ঠিন। টিচার বলবে ই, স্টুডেন্ট বলবে ই। টিচার বলবেন ঠিন, স্টুডেন্ট বলবে ফিন। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এখানে ঠিন এবং ফিন এই দুটো শব্দের মধ্যবর্তী উচ্চারণ নিয়ে চর্চা করা হয়েছে। এরপর হিল এবং ফিল, এগুলো কন্টিনিউ চলতে থাকবে। শিক্ষক যতক্ষণ চর্চা করাতে পারেন ঠিক ততক্ষণ চলবে। সি, লিসন টু এ ওয়ার্ড, একটি শব্দ মন দিয়ে শোনো। অ্যান্ড সে ইটস মিডল সাউন্ড, এবং এর মধ্যবর্তী উচ্চারণটি বলো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। অর্থাৎ এখানে ফিন এবং হিল এই শব্দটি নিয়ে চর্চা করা হচ্ছে। শিক্ষক বলবে ফিন, স্টুডেন্ট বলবে ই। শিক্ষক বলবেন হিল, স্টুডেন্ট বলবে ই। এইভাবে যতক্ষণ সম্ভব চলতে থাকবে। এবার ডি, ডি অংশে চলে যায়। লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস, তাকাও, মনোযোগ দিয়ে শোনো এবং শব্দগুলো বলো। এখানে রয়েছে বিন, উচ্চারণটা কিন্তু লং সাউন্ড হয়ে গেছে। মাঝখানে ই এবং এ দুটো মিলে লং সাউন্ড হয়ে গেছে। এটাকে বিন বলা চলবে না, বিন। তেমনি এখানে ই দুইবার রয়েছে, ই ই। এটা হচ্ছে স্লিপ, স্লিপ কিন্তু বলা যাবে না, SLIP স্লিপ, কিন্তু এটা হচ্ছে স্লিপ। ঠিক তেমনি এটা হচ্ছে শিপ, এটা হচ্ছে ফিট। বিন, স্লিপ, শিপ, ফিট। প্রিয় শিক্ষার্থী, আবার এই অংশে চলে যাচ্ছি। লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস ইন ডি অ্যাবাভ। অর্থাৎ উপরে ডি অংশে যে শব্দগুলো আছে সেটাকে আবার দেখতে বলেছে, মনোযোগ দিয়ে শুনতে বলেছে এবং বলতে বলা হয়েছে। দেন সে দ্য মিডল সাউন্ডস, তারপর মধ্যবর্তী শব্দটি বলো। ফাইনালি সে দ্য ওয়ার্ডস অ্যাগেইন, চূড়ান্তভাবে শব্দটি আবার বলো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, টিচার বলবে বিন, স্টুডেন্ট বলবে বিন। টিচার বলবে ই এ, অর্থাৎ মধ্যবর্তী সাউন্ড এটি ই এ। স্টুডেন্টও বলবে ই এ, অর্থাৎ ই ই। টিচার বলবে ই, স্টুডেন্ট বলবেন ই। তারপর টিচার বলবেন বিন, স্টুডেন্ট বলবে বিন। এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এফ, লিসন অ্যান্ড সে দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস, মনোযোগ দিয়ে শোনো এবং জোড়ায় জোড়ায় শব্দগুলো উচ্চারণ করো। নাও রিড দ্য পেয়ার্স অ্যালাউড, এখন জোড়াগুলো উচ্চ শব্দে বলো। নাম্বার 1, স্লিপ, তার সাথে রয়েছে স্লিপ, তারপর ফ্রিড, ফিন, বিন, বিন, স্লিপ, স্লিপ। নাম্বার 5, শিপ, শিপ, হিট, হিট, sheep, sheep, bin,
বিন। আমরা লক্ষ্য করেছি এখানে কিছু কিছু শব্দের উচ্চারণটা শর্ট ছিল, আবার কিছু কিছু শব্দ দীর্ঘায়িত ছিল। যেমন এখানে মধ্যবর্তী সাউন্ডটা শর্ট ছিল স্লিপ, কিন্তু এখানে স্লিপ। ঠিক তেমনি শিপ সংক্ষিপ্ত, এবং শিপ দীর্ঘায়িত উচ্চারণ। হিট শর্ট সাউন্ড, হিট লং সাউন্ড। জি, listen to each of the pairs of words in F above, অর্থাৎ উপরে যে এফ অংশ রয়েছে সেখানকার জোড়া জোড়া শব্দগুলোকে মনোযোগ দিয়ে শোনার জন্য বলা হয়েছে। রাইট এস, এস বলতে এখানে সেম, সেম শব্দের অর্থ একই রকম। এখানে একই রকম শব্দ হলে কি লিখতে বলা হয়েছে? ইফ দ্য মিডল সাউন্ডস অফ পেয়ার আর দ্য সেম, যদি কোনো জোড়া শব্দের মধ্যবর্তী উচ্চারণ একই রকম হয় তাহলে সেখানে এস লিখতে বলা হয়েছে, মানে সেম লিখতে বলা হয়েছে। রাইট ডি, ডি অর্থ ডিফারেন্ট। রাইট ডি ইফ দ্য মিডল সাউন্ডস অফ আ পেয়ার আর ডিফারেন্ট, যদি কোনো জোড়ার মধ্যবর্তী উচ্চারণ আলাদা ধরনের হয় তাহলে ডি লিখতে বলা হয়েছে। তাহলে উপরে চলে যাচ্ছি। নাম্বার 1 স্লিপ আর শিপ, তাহলে এটা শর্ট সাউন্ড, এটা লং সাউন্ড, এখানে ডি লিখতে হবে। নাম্বার 2 ফিড, ফিন লং সাউন্ড, শর্ট সাউন্ড অর্থাৎ ডিফারেন্ট, ডি লিখতে হবে। নাম্বার 3 বিন, বিন ডিফারেন্ট, লং সাউন্ড সাউন্ড, শর্ট সাউন্ড। 4 স্লিপ, স্লিপ সেম, অর্থাৎ দুটোই এখানে শর্ট সাউন্ড। নাম্বার 5 শিপ, শিপ শর্ট সাউন্ড, লং সাউন্ড, শিপ, শিপ এখানে ডি লিখতে হবে। হিট, 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 হিট শর্ট সাউন্ড, লং সাউন্ড, ডি লিখতে হবে। শিপ, শিপ সেম লিখতে হবে কারণ দুটোই লং সাউন্ডের পর্যায়ে পড়ে যায়। তারপর 8 বিন, বিন শর্ট সাউন্ড, শর্ট সাউন্ড, এখানেও এস লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, যারা এখনও আমার ফেসবুক পেজটিকে ফলো করোনি এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং আমাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে উজ্জীবিত করে রাখার জন্য আবারও অনুরোধ করছি। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।